বন্ধুরা, জীবনে প্রথম আমি যোগের পাল্লায় পড়েছি। এই যে দেখতে পাচ্ছ যে এই যোগটা আমার পায়ের মধ্যে ছিল। তারপরে এই যে দেখো আমার দেবর পায়ে পিষ্ট করতেছিল আর আমি এক দৌড়ে বাগানের ভিতর থেকে বাইরে এসে রাস্তার ভিতরে সব দেখছিলাম আরও আছে কিনা যোগ। আমি এত পরিমাণে ভয় পাইছি, তোমরা যদি দেখতা তাহলে বুঝতা। এই পায়েই আমার কামড় দিয়ে ধরে রাখছিল। আমি আর বাগানে যাব না, বারবার বলতেছি আল্লাহ, আমার জীবনটা বের হয়ে গেছিল। এর আগে আমরা কিন্তু আম কুড়াচ্ছিলাম, সেটাই এখন দেখতে পাচ্ছ। তখনও পর্যন্ত আমি পায়ের দিকে তাকাই নেই, আমার পায়ে যে যোগ বসছে। খুবই এনজয় করছিলাম নিজেদের গাছের আম পেড়ে নিজে টাটকা খেতে যে কি একটা মজা, সেটা উপভোগ করছিলাম। এবং আমার সাথে আমার ছেলে মেয়েও। আমরা তো গ্রামে বড় হয়েছি, সবসময় এগুলো করে আসছি, গাছে ওঠে আম খেয়েছি, বাট আমার বাচ্চারা এগুলো দেখে নাই। কিন্তু আমার বাচ্চারা খুবই এনজয় করছিল, ওর জামাতে কষ লাগাচ্ছিল, তারপর আমি কিছু বলি নাই, কারণ হচ্ছে গিয়ে একটা জামার জন্য তাদের আনন্দটাকে আমি নষ্ট করতে চাইনি। তো আমি দৌড়ে দৌড়ে আম কুড়াচ্ছিলাম, তখনও যোগটা আমার পায়ের মধ্যেই বসা ছিল, কামড়াচ্ছিল, রক্ত চুষতেছিল। এই জীবনের প্রথম কিন্তু যোগের পাল্লায় পড়েছি। যোগ আগে কখনো আমি দেখেছি, বাট আমাকে কখনো যোগ কামড়াতে পারে নাই। এখান দিয়ে আমি আম পাড়ছিলাম, ব্যাগ ভরে ফেলতেছিলাম আম দিয়ে, কিন্তু যোগ যখন পায়ে বসছে এক দৌড়ে আমি রাস্তায় চলে গিয়েছিলাম। আর যোগটাকে পায়ে যে আমার দেবর পিষ্ট করছে, ওইটা দেখে আমি অবাক হয়ে তাকায় রয়েছি। ওরা গ্রামে থাকে, ওরা প্রতিনিয়ত এইসব জিনিস দেখে অভ্যস্ত, কারা কারা যোগের পাল্লায় পড়ছিলা কমেন্ট করে জানাবা। আর কারা কারা গ্রামে এরকম আম পেড়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।